হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের টপিক কি সেটা তোমরা বুঝতেই পারছো। তো আজকের টপিক হচ্ছে এশিয়ার বৃহত্তম ফুল মার্কেট। সেটা কোথায়, কিভাবে যাবে, কীভাবেই বা কেনাকাটা করবে, দরদাম কী করে করবে, সে সব কিছু নিয়েই আজ তোমাদের সাথে এই ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ এই এরিয়াটার কতটা আয়তন। তো আমি ফার্স্ট টাইম আমার অভিজ্ঞতা আজকে। তো আজ আমার নাইট ডিউটি শেষ করে আমি বাড়ি ফেরার পথে কিছু ফুলের দরকার ছিল, সেই জন্যই ভাবলাম চলো কেন না এই ফুল মার্কেট থেকেই কিছু ফুল সস্তাতে কিনে নিই, তাহলে অনেকটা সেভিংস হয়ে যাবে। আমি যেই ফুলটা কিনেছি টোটাল 100 টাকার ফুল কিনেছি, কিন্তু বাজারে যদি ওই ফুলটা আমি কিনতাম মোটামুটি 1000 টাকা দাম নিত। তো এই সেভিংসটার জন্যই আমি এতটা স্ট্রাগল করে এখানে এসেছি। তো সবার আগে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই এই ব্যাঙ্গালোরি ফুলগুলোর। এই এক একটা ফুল বাজারে কত টাকা করে দাম তোমরা নিশ্চয়ই জানো। কোথাও 50 টাকা, কোথাও 80 টাকা করে গোলাপের কিন্তু পিস হয়, আর জারবেজাগুলোর পিস কিন্তু 40 টাকা 60 টাকা করে হয়। এখানে জানো 12টা আছে, কোথাও বলছে 280 টাকা দাম, কোথাও বলছে 300। এবার দরদাম করে তুমি এগুলোকে 250-এও কিন্তু করতে পারো। আমি যদিও পুরো ফুল মার্কেটটা কভার করতে পারিনি, তবু যতটা সম্ভব হয়েছে আমি তোমাদেরকে ততটাই কিন্তু দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ সারি সারি গোলাপের বান্ডিল, আর এই গোলাপের বান্ডিলগুলোর দাম কত জানো? 50 টাকা, কোথাও আবার 30 টাকা। আমি কিন্তু 50 টাকাতেই এক বান্ডিল গোলাপ কিনেছি। আর এখানে রজনীগন্ধার লট আছে, রজনীগন্ধার লটের একটা লটে 20 পিস করে রজনীগন্ধার মালা আছে। এই 20 পিস রজনীগন্ধার মালার দাম কিন্তু শুনলে অবাক হবে, 30 টাকা, কোথাও 50 টাকা। সারি সারি রজনীগন্ধার মেলা। আর তারপরে এই দিকে দেখতে পাচ্ছ এই যে মালাগুলো ঝুলছে, এই এক একটা ব্যাঙ্গালোরি গোলাপ ডিজাইনিং মালা আমরা যদি বাজারে করাতে দিই কমসে কম এক একটা মালাতে 1000 থেকে 1500 টাকা করে পার পিস পড়ে, কিন্তু এখানে 800 টাকায় দুটো মালা। আর এই চাপ রজনীগন্ধার মালা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে 200 টাকায় দুটো। মানে ভাবতে পারছো ফুলের দামটা অ্যাকচুয়াল কোথায় যে দাঁড়িয়েছে, আমি জাস্ট অবাক হয়ে পড়েছি। আর এখানে যে পদ্ম শাড়ি, এত পদ্ম একভাবে দেখতে পারবো কোনো দিনের জন্য আমি ভাবতে পারিনি। পদ্মের পিস কিন্তু 12টা করে পদ্ম আছে, 12টা পদ্মের দাম কিন্তু 160 টাকা। তারপরে রজনীগন্ধার মালাগুলো তোমরা দেখতেই পাচ্ছ। আমি আমার গোপালের জন্য রজনীগন্ধার মালা নিয়েছিলাম, যেই মালাটার বাজারে 150 টাকা দাম, ওই মালাটা আমি 20 টাকায় নিয়েছি এখান থেকে। তারপরে গোলাপ কেনার পালা। গোলাপের ফুল কেনার জন্য অ্যাকচুয়ালি আমি কিন্তু ফুল মার্কেটে গেছিলাম, এটা আমি আগেও বলেছি। তো ফুল মার্কেটে এই মালাগুলো দেখতে পাচ্ছ, মালার দামও বললাম, অর্কিডের মালাগুলো 1000 টাকা থেকে শুরু, যে যেভাবে ইচ্ছা দাম তোমরা করতে পারো। ফুলের বুকের দাম শুনবে 100 টাকা থেকে এরা বুকে বানায়। এই যে এত গোলাপ একসাথে দেখতে পাচ্ছ, 50টা গোলাপের 50 টাকা দাম। আমি এখানে একটু ঠকেই গেছি, বাইরে বেরিয়ে দেখলাম এই 50টা গোলাপের দাম হচ্ছে 30 টাকা। তো যাই হোক, কোনো ব্যাপার নেই, এতটাও কমে পাবো জীবনে কোনোদিনও ভাবতে পারিনি, ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স তো। তারপরে গেলাম সূর্যমুখীর দিকে। এই দিকে শুধু সূর্যমুখীর মেলা আর পাতাবাহারের মেলা, অ্যাকচুয়ালি যেগুলো দিয়ে বুকে বানা হয় সেগুলো। তো সূর্যমুখী হচ্ছে এখানে 12টা ছিল, 12টার দাম হচ্ছে 40 টাকা। আর তার মধ্যে 5টা বান্ডিল ছিল, 5টা বান্ডিলের দাম হচ্ছে 160 টাকা। কিন্তু আমার অত যেহেতু ফুলের দরকার থাকেনি, সেই জন্য আমি শুধু একটাই বান্ডিল নিয়েছিলাম, সেটা আমি 40 টাকায় কিনেছি। আর এই যে তো এই ফুলগুলো দেখতে পাচ্ছ, কত রঙের কত রকমারি ফুল, দেখে এত মন প্রাণটা জুড়িয়ে গেল যে কি বলবো। আর কালকে জানো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই গেছি, কারণ ফুলটা আমার খুব দরকার ছিল। সেই জন্য এত বৃষ্টির মধ্যে এনাদের বাজারের কিন্তু অনেকটাই ঘাটতি পড়ে গেছিলো, এনারা নিজেরাও বলছিল আজকে বৃষ্টি হয়ে সব মেচাকার হয়ে পড়েছে। তো লাস্ট অফ অল আমি এই দুটো ফুল নিয়েছি, এই সূর্যমুখীটা আর এই গোলাপটা আমি নিয়েছি। গোলাপটা 50 টাকা আর সূর্যমুখীটা হচ্ছে তোমার 40 টাকা। তো টোটাল হলো আমার 90 টাকা। তারপরে নিজের ক্রেভিংয়ের জন্য আর ক্রেজিনেসের জন্য পুরো ফুল মার্কেটটা ঘুরলাম। আর এবারে আমি তোমাদেরকে বলে দিই কীভাবে তোমরা এই ফুল মার্কেটে আসবে। ফুল মার্কেটে আসতে গেলে তোমরা যে হাওড়া ব্রিজটা যদি কলকাতা থেকে আসো, তাহলে হাওড়া ব্রিজটা ঢোকার আগেই তোমাদেরকে নেমে পড়তে হবে। ওইখান থেকে যে কাউকে জিজ্ঞাসা করবে যে ফুল মার্কেট যাবে, ওরা বলে দেবে। হাওড়া থেকে যদি
স্টেশন থেকে আসো তাহলে তোমাদেরকে অনেকটা পথ হেঁটে আসতে হবে, আর যদি তোমরা স্টেশনের দিকে যাও তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে সিঁড়ি বরাবর নিচে চলে যেতে হবে, সেখানেই কিন্তু অ্যাকচুয়াল ফুল মার্কেটটা। আর এই যে আমি ফুল মার্কেটকে পিছনে ফেলে দিয়ে আমি কিন্তু স্টেশনের দিকে রিলেটেড যদি তোমাদের এনি কোয়ারি থাকে তাহলে তোমরা আমার ব্লগের চ্যানেলে এসে নির্দ্বিধায় কিন্তু জিজ্ঞেস করতে পারো, আর আমার ব্লগের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিও।